তো তাহলে 949 কথা শূন্যস্থান থেকে শুরু করব। প্রথমে কি বলছে, সচল অস্থিসন্ধিতে ড্যাশ ত্বরণ থাকে। সচল অস্থিসন্ধিতে সাইনোভিয়াল ত্বরণ থাকে। প্যারার একটি ডানায়, আচ্ছা একটি ডানায় বলেছে, তো এটা হবে 23 পায়রার একটা ডানায় 23টি রেমিজেস নামক পালক থাকে। আচ্ছা, 1 নম্বরে অনুরূপ প্রশ্নে সাইনোভিয়াল তরলের অবস্থান কোথায়? তাহলে বলতে হবে 1 নম্বর প্রশ্নের অনুরূপ প্রশ্ন যেটা আছে, সাইনোভিয়াল তরলের অবস্থান হচ্ছে সচল অস্থিসন্ধিতে। সচল অস্থিসন্ধিতে 2 নম্বর হয়ে গেল 23টি। 3 নম্বর, প্যারামেসিয়ামের ড্যাশের সাহায্যে গমন করে। প্যারামেসিয়াম সিলিয়ার সাহায্যে গমন করে। ড্যাশ হলো ইউগ্লিনার গমন অঙ্গ, ফ্ল্যাজেলা হলো ইউগ্লিনার গমন অঙ্গ। 5 নম্বর, পাখির ড্যাশ পালক উড়বার সময় গতি কমাতে এবং দিক পরিবর্তনে সাহায্য করে। তাহলে পাখির রেমিজেস পালক উড়বার সময় গতি কমাতে এবং দিক পরিবর্তনে সাহায্য করে। 6 নম্বর, অন্তঃকর্ণের ড্যাশ। অন্তঃকর্ণের অর্ধচন্দ্রাকার নালী, অটলিক যন্ত্র মানুষের গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে। 7 নম্বর, গমনে সক্ষম উদ্ভিদ, একটি উদ্ভিদ হলো ক্ল্যামাইডোমোনাস। গমনে সক্ষম, ফ্ল্যাজেলা আছে, প্রথম দিকে ছবি দেওয়া আছে ওটা। 8 নম্বর, ড্যাশ পেশি। তাহলে পাইরিফর্মিস পেশি ফিমারকে আবর্তিত হতে সাহায্য করে। আমাদের কোমরের প্রথমে যে হাঁটু অবধি, কোমর থেকে হাঁটু অবধি যে হাড়টা আছে, কোমর থেকে হাঁটু অবধি যে হাড়টা আছে দেখা গেল ফিমার, ওটা আবর্তনে সাহায্য করবে পাইরিফর্মিস পেশি। অনুরূপ প্রশ্নে লেখা আছে পাইরিফর্মিস পেশির কাজ কি? তাহলে উত্তর কি হবে? পাইরিফর্মিস পেশির কাজ হলো ফিমারকে আবর্তিত হতে সাহায্য করা। 8 নম্বর 9, অ্যামিবা ছাড়া অ্যামিবয়েড গমন পরিলক্ষিত হয় এমন একটি প্রাণীকোষের উদাহরণ হলো। এমন একটি প্রাণীকোষ হলো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকায় অ্যামিবয়েড গমন দেখা যায় যখন সে জীবাণুকে মারতে যাবে তখন। সত্য মিথ্যা? 1 নম্বরে মিথ্যা। বল ও শোকের সন্ধি দেহের কনুই ও হাঁটুতে দেখা যায় না। বল ও শোকের সন্ধি দেখা যাবে স্কন্ধ আর এখানে নিচে, ঠিক আছে, কোমর এখানে। 2 নম্বর, ট্রাইসেপস একটি ফ্লেক্সার পেশি না, ট্রাইসেপস একটি এক্সটেন্সর পেশি। 3 নম্বর, হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে না। লঘু মস্তিষ্ক মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। মিথ্যা। 4 নম্বর, ফ্ল্যাজেলা হলো প্যারামেসিয়ামের গমন অঙ্গ না, সিলিয়া হলো প্যারামেসিয়ামের গমন অঙ্গ। 5 সত্য, 6 সত্য, 7 সত্য, 8 সত্য, 9 নম্বর, রুই মাছের পৃষ্ঠ পাখনা মাছকে গমনের সময় দিক পরিবর্তনে সাহায্য করে। তো পৃষ্ঠ পাখনা হবে না, পুচ্ছ পাখনা হবে, লেজ যাকে বলছি আমরা সেটা। 950 সি, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। একটি বল ও সকেট সন্ধির উদাহরণ হলো, বল ও সকেট সন্ধির উদাহরণ হবে স্কন্ধ, যেখানে স্ক্যাপুলা ও হিউমেরাসের মধ্যে সন্ধি আছে, এই জায়গাটায় বল ও সকেট সন্ধির উদাহরণ। বল ও সকেট সন্ধির অবস্থান স্কন্ধ বা উরু, স্কন্ধ উরু, নিচের পাটটা, কোমরের পাটে। 2 নম্বর, কবজা বা হিঞ্জ সন্ধি কোথায় দেখা যায়? কবজা বা হিঞ্জ সন্ধি দেখা যাবে কুনুয়ে আর হাঁটুতে দেখা যাবে। হাঁটুতে ফিমার প্লাস টিবিয়া ও পাটেলা বোনের মধ্যে সংযোগ দেখা যায়, এটা একটা হিঞ্জ সন্ধির উদাহরণ। পায়রার উড্ডয়নে সাহায্যকারী পেশি, উড়ার সময় পায়রাকে কোন পেশিগুলো সাহায্য করবে? পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, কোরাকো ব্রাকিয়ালিস। অ্যামিবার গমন অঙ্গের নাম ক্ষণপদ বা সিউডোপোডিয়া। 5 নম্বর, রেমিজেস কি? রেমিজেস পাখির ডানায় থাকা পালক, যেটা ডানার তল বৃদ্ধি করে। রেমিজেস কি? এটা উত্তর হবে পাখির ডানায় থাকা পালক। পাখির ডানায় থাকা পালক রেমিজেস।
রেমিজেস কি? পাখির ডানায় থাকা পালক। পাখির কোন অঙ্গ রেমিজেস পালক থাকে? কোন অঙ্গে রেমিজেস পালক থাকে? অনুরূপ প্রশ্ন আছে 5 নম্বরে, তো এটা হবে ডানা। 6 নম্বর, হাঁটুতে কোন ধরনের সন্ধি দেখা যায়? হাঁটুতে কবজা বা হিঞ্জ সন্ধি দেখা যায়। 7, কাঁধে কোন ধরনের সন্ধি দেখা যায়? কাঁধের সন্ধি দেখা যায় বল ও সকেট সন্ধি। 8, কোন প্রকার পেশি সংকোচনে অস্থি সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব হ্রাস পায়? তো এখানে দুটো অস্থি আছে, এদের মধ্যে কৌণিক দূরত্ব এটা কমে যাবে, তো বাইসেপস সংকোচনে এদের কৌণিক দূরত্বটা কমে যাচ্ছে। তো এটা কোন পেশি হবে? তাহলে এটা হবে আমাদের ফ্লেক্সর পেশি। ফ্লেক্সর পেশি সংকোচনে দুটো অস্থির মধ্যে কৌণিক দূরত্ব হ্রাস পাবে। 8, 9, এক্সটেন্সর পেশির উদাহরণ দাও। এক্সটেন্সর পেশির উদাহরণ হলো ট্রাইসেপস। 10 নম্বর, কনুই সন্ধি ভাঁজ করার জন্য কোন ফ্লেক্সর পেশির প্রয়োজন হয়? তাহলে কনুই সন্ধি, এই যে কনুই আছে এটাকে ভাঁজ করব, তাহলে কোন ফ্লেক্সর পেশির প্রয়োজন? বাইসেপস ফ্লেক্সর পেশির প্রয়োজন। অনুরূপ প্রশ্নে লেখা আছে বাইসেপস পেশির কাজ কি? তাহলে তার উল্টোটা হবে, বাইসেপস পেশির কাজ কনুই সন্ধি ভাঁজ করতে সাহায্য করে বাইসেপস পেশি। 11 নম্বর, কনুই সন্ধি ভাঁজ করতে সাহায্য করে। 11 নম্বর, অ্যাবডাক্টর পেশির মাছের গমনে সাহায্যকারী প্রধান অংশগুলোর নাম। মাছের গমনে সাহায্য করবে পাখনা ও মায়োটন পেশি। 12, অ্যাবডাক্টর পেশির দুটো উদাহরণ দাও। একটা হচ্ছে ডেল্টয়েড পেশি, এছাড়াও হবে গ্লুটিয়াস মিডিয়াস। এক্সটেন্সর পেশির কাজ লেখো। এক্সটেন্সর পেশির কাজ লেখো, পাশাপাশি থাকা দুটি অস্থিকে দূরে যেতে সাহায্য করে এক্সটেন্সর পেশি। এবার অনুরূপ প্রশ্নে লেখা আছে 13 নম্বরে অনুরূপ প্রশ্নে লেখা আছে ড্যাশ পেশি সংকোচনে পাশাপাশি থাকা দুটি অস্থি দূরে যেতে সাহায্য করে। তাহলে কি হবে? এক্সটেন্সর পেশির সংকোচনে পাশাপাশি থাকা দুটি অস্থি দূরে যেতে সাহায্য করবে। 14 ফ্লেক্সর পেশির উদাহরণ বাইসেপস। 15 নম্বর, মাটি থেকে উঠে আসা পা সামনের দিকে অগ্রসর হয় কোন পেশি দ্বারা? বাইসেপস ফিমোরাস। অনুরূপ প্রশ্নে লেখা আছে বাইসেপস ফিমোরাস, আনসার হবে। 16 নম্বর 16, অ্যাডাকশনে সাহায্যকারী পেশি বা অ্যাডাক্টর পেশি দুটির উদাহরণ দাও। একটা অ্যাডাক্টর পেশির নাম হচ্ছে ল্যাটিমাস ডরসি, আর একটা অ্যাডাক্টর পেশির নাম হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস। এটা পায়ের সঙ্গে সম্পর্কিত। মানুষের বিপদ গমনে সাহায্যকারী পেশিগুলোর নাম গ্যাস্ট্রোকনেমিয়াস, এক্সটেন্সর ডিজিটেরিয়াম, বাইসেপস ফিমোরাস। এই তিনটা হচ্ছে আমাদের বিপদ গমনে সাহায্য করবে। 18 নম্বর কি বলছে? দুটি সাইনোভিয়াল বা সচল অস্থিসন্ধির নাম। সচল অস্থিসন্ধি হাঁটু, আমাদের হাঁটু সচল অস্থিসন্ধির উদাহরণ কনুই, যে কনুই আছে সচল অস্থিসন্ধির উদাহরণ। 19, কেঁচোর গমন অঙ্গের নাম কি? সিটা। 20 নম্বর, কোন পেশি সংকুচিত হলে আমাদের ভাঁজ করা হাত সোজা হয়? এই যে ভাঁজ করা হাতটা আছে, যদি ট্রাইসেপস সংকুচিত হয় তাহলে হাতটা সোজা হয়, তো 20 নম্বর অ্যান্সার হবে ট্রাইসেপস। 21 নম্বর, বল ও সকেট সন্ধির কাজ লেখো। বল ও সকেট সন্ধির কাজ কি? বল ও সকেট সন্ধির কাজ হচ্ছে অঙ্গকে সকল দিকে সঞ্চালিত হতে সাহায্য করে। 21 নম্বর উদাহরণ লেখা নেই, তাহলে বল ও সকেট সন্ধির কাজ কি হবে? অঙ্গকে সকল দিকে সঞ্চালিত হতে সাহায্য করে। আর অনুরূপ প্রশ্ন 21 অনুরূপ প্রশ্ন কি আছে? এমন একটি অস্থিসন্ধির নাম লেখো যেটি সকল দিকে সঞ্চালিত হতে পারে। তাহলে সকল দিকে সঞ্চালিত হতে পারে সেটা হচ্ছে আমাদের বল ও সকেট সন্ধি। 22, একটি অচল অস্থিসন্ধির নাম লেখো। অচল সন্ধি করটি সন্ধি, মানে মস্তিষ্কের যে জয়েন্টগুলো আছে সেগুলো। কোনটি সাইনোভিয়াল অস্থিসন্ধি নয়? সাইনোভিয়াল অস্থিসন্ধি নয়, মানে সাইনোভিয়াল নেই এরকম, তাহলে এটা হবে করটি অস্থিসন্ধি। 23 নম্বর,
রুই মাছের যুগ্ম মানে জোড়া পাখনাগুলো কোনগুলো আছে? একটা হচ্ছে জোড়া পাখনা আছে বক্ষ পাখনা আর শ্রোণী পাখনা। এরপরে ডি ডান বাম বাম ডান। একের খ এক মায়াটম পেশি কোথায় কি হবে? ভি আকৃতির। দুই ল্যাটিমাস ডরসি, দুইয়ের চ অ্যাডাকশন পেশি, অ্যাডাকশনে সাহায্য করবে। তিন সিলিয়ারি গমন, তিনের ঘ সিলিয়ারি গমন দেখা যায় প্যারামেসিয়ামের মধ্যে। 4 নম্বর কোমর, কোমরে কি দেখা যাবে? 4-এর গ কোমরে দেখা যাবে বল ও শোকের সন্ধি। 5 নম্বর কুনুই, কুনুইয়ে কি দেখা যাবে? 5-এর ক কুনুইয়ে দেখা যাবে কবজা বা হিঞ্জ সন্ধি, কবজা বা হিঞ্জ সন্ধি। এবার ই 950-এর ই বিসদৃশ মানে যেটা সব থেকে আলাদা সেটা আমাদেরকে বাছাই করে লিখতে হবে। তো পেক্টোরালিস মেজর, কোরাকো ব্রাকিয়ালিস, পেক্টোরালিস মাইনর, এই তিনটা হচ্ছে পাখির উড্ডয়নে সাহায্য করবে, কিন্তু ল্যাটিমাস ডরসি পাখির উড্ডয়নে সাহায্য করে না। এটা মেনলি মানুষের গমনে সাহায্য করে। আচ্ছা সরি, এটুকু মনে রাখো যে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর আর কোরাকো ব্রাকিয়ালিস এই তিনটা পাখির উড্ডয়নে সাহায্য করে, আর যেটা আছে ল্যাটিমাস ডরসি এটা পাখির উড্ডয়নে সাহায্য করে না, এটা অন্য প্রকার একটা পেশি। আচ্ছা এরপরে এরপরে 2 নম্বর যেটা আছে সিলিয়া, সিলিয়া একটা গমন অঙ্গ, গমনে সাহায্য করবে। ফ্ল্যাজেলা গমনে সাহায্য করবে। প্যারাপোডিয়া, প্যারাপোডিয়া এটাও গমনে সাহায্য করবে। প্যারাপোডিয়া নেরিস, নেরিসের মধ্যে গমনে সাহায্য করে প্যারাপোডিয়া। কিন্তু নেপ্রিডিয়া যে আছে, নেপ্রিডিয়া কোনো গমন অঙ্গ না, এটি রেচন অঙ্গ, রেচনে সাহায্য করবে। তো রেচন অঙ্গ নেপ্রিডিয়াটা এখানে আলাদা। পৃষ্ঠ পাখনা, বায়ু পাখনা, শ্রোণী পাখনা, পুচ্ছ পাখনা, বাকি সবগুলো একটা একটা করে থাকে, শুধুমাত্র শ্রোণী পাখনা জোড়া অবস্থান করে, এক জোড়া হয়। তো আমাদের হয়ে গেল বিসদৃশ, শ্রোণী পাখনা, এরপরে কি বলছে? শব্দ জোড়, জোড়াগুলো মেলাতে হবে। অ্যামিবয়েড গমন দেখা যায় অ্যামিবার মধ্যে। সিলিয়ারি গমন কার মধ্যে দেখা যাবে? প্যারামেসিয়ামের মধ্যে দেখা যাবে। সচল অস্থি সন্ধির উদাহরণ কি? হিঞ্জ সন্ধি। আর অচল অস্থি সন্ধি হচ্ছে করটীয় অস্থি সন্ধি, হিঞ্জ জয়েন্ট, করটির অস্থির মধ্যে জয়েন্ট, মস্তিষ্কের অস্থিগুলোর মধ্যে জয়েন্ট। অ্যাডাক্টর পেশি ল্যাটিমাস ডরসি, ল্যাটিমাস ল্যাটিসিমাস ডরসি। অ্যাডাক্টর পেশি হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। অ্যাবডাক্টর পেশির উদাহরণ হচ্ছে ডেল্টয়েড। তাহলে জোড়া হয়ে গেল। এবার তিনটা একটার অন্তর্গত জি নাম্বার 3-এর 1 কবজা সন্ধি, পিভট সন্ধি, বল ও শোকের সন্ধি, এই তিনটা হচ্ছে সচল অস্থি সন্ধির উদাহরণ। এরপরে বাইসেপস পেশি, ডেল্টয়েড পেশি, ট্রাইসেপস পেশি, এটা হচ্ছে আমাদের কঙ্কাল সংলগ্ন পেশি মানে হাড়ের সঙ্গে যুক্ত থাকা পেশি।